হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 5-এর দাগে আমরা 1 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা 5-এর দাগে 2 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। লগারিদম চ্যাপ্টারটি আমাদের হচ্ছে। তোমাদের অঙ্কের সাথে সাথে আমরা ফর্মুলাগুলোকে বলছি যে ফর্মুলাগুলো তোমাদের যেগুলো অঙ্কের মধ্যে কাজে লাগবে। অনেকগুলো ফর্মুলাই আছে, তো অঙ্কের সাথে সাথে আমরা যদি ফর্মুলাগুলো ইউজ করতে থাকি তাহলে আমাদের মনেও থেকে যাবে, প্লাস প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা। তাহলে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আমরা কিন্তু নেক্সট একটা ভিডিও বানিয়ে সেগুলো সলিউশন করে দেবো। ঠিক আছে? তো চলো আজকে আমরা করব 5-এর দাগে 2 থেকে। তো বোর্ডে আমি অঙ্কটা দিয়েছি, দেখো। তো এই অঙ্কটাকে কীভাবে সলভ করবো দেখো। তো এই অঙ্কটাকে সলভ করবার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ফর্মুলার সাহায্য নিতে হবে। তো সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা একটু আমি লিখছি, দেখো ভালো করে। এই পাঁচটাতে ধরো এরকম জিনিস আছে, ধরো লগ অফ এ বাই এই এ বেস বি, লগ এ বেস বি ইন্টু লগ সি বেস এ। ঠিক আছে? তো এরকম দুটো জিনিস আছে। এই দুটোকে যখন গুণ করব, তো কিভাবে গুণটা করব দেখো। এই দুটো যখন গুণ করব তখন দেখো এইখানে ভালো করে তাকিয়ে দেখো, এইখানে লগের সামনের এ আর এইখানে লগের নিচের বেসটা সমান আছে। তো এই বেস দুটোকে মনে মনে কেটে দাও তোমরা। মনে মনে কেটে দিলে তাহলে আমরা লিখব কি, লগ লগ অফ এই এ উড়ে গেলে এই সামনের সিটা এর সামনে এসে বসবে, এর সামনে যে আছে এর সামনে এসে বসলো, আর এইখানে যে বেসটা আছে সেই বেসটা থেকে যাবে। এইটা তোমরা একটা ফর্মুলা, তো এই ফর্মুলাটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটাকে করব। কি করলাম বুঝতে পারলে নিশ্চয়ই। এইখানে রে আর এইখানে রে উড়ে গেছে, এর সামনের যেটা ছিল সেটা এর সামনে এসে বসেছে, আর বেসটা এখানে আছে এটা বসেছে, এইটা বেসটা তো উড়ে গেছে। ঠিক আছে? তো এই ফর্মুলাটা এইভাবে একটু মনে রাখবে। এই ফর্মুলাটা এই অঙ্কে আমার কাজে লাগবে। চলো অঙ্কটা এবার স্টার্ট করা যাক। তো প্রথম কি দেখো, এই যে দেওয়া আছে তোমার লগ 15/10। ঠিক আছে? এর সঙ্গে একবার ফার্স্ট হচ্ছে 1-এর গুণ হবে, একবার এর সঙ্গে হচ্ছে 8-এর গুণ হবে। ঠিক আছে? এইভাবে আমরা গুণ করতে করতে যাব। কিন্তু তার আগে আর একটা লাইন আমাদেরকে করে নিতে হবে গুণ করার আগে, যেটা কি, এখানে ভালো করে দেখো, এখানে যে 16 আছে এই 16টাকে একটু ভেঙে করে নেবো, ভাঙবো একটু। চলো এই প্রথম লাইনে ভাঙছি, যেমন আছে দেখে দেখে টুকছি। লগ 15/10 দিয়ে আছে, 1 প্লাস লগ 13। ঠিক আছে? 30 বেসটা 15 দেওয়া আছে, প্লাস হাফ। আচ্ছা এটাকে লিখতে পারি তো, লগ অফ 4-এর স্কোয়ার দিয়ে দিচ্ছি। 4 স্কোয়ার মানে 16, 4-এর স্কোয়ার। তাহলে 1 প্লাস লগ 4, এখানে হচ্ছে 7 আছে। ঠিক আছে? মাইনাস লগ 6, বেসটা 10 আছে, লগ 3, বেসটা 6 আছে, প্লাস 1 প্লাস লগ 7 6। এই দুইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে? ওটা লেখার দরকার নেই, ওটা আমাকে দেখাতে হবে। এর মানটা বের করে কত হবে, এই পুরো অংশটা ক্যালকুলেশন করে আমাকে 2 বের করে দেখাতে হবে। তো এবার দেখো, শুধু আমরা কাজ করলাম এইটুকু জায়গায়, আর তারপর সব দেখে দেখে বসিয়ে দিয়েছি। পরের লাইনে কি করছি দেখো, লগ 15/10, 1 প্লাস লগ 13, 15 এখানে, প্লাস এই দুইটাই সামনে চলে আসবে। আমরা জানি কি, যখন এরকম থাকে লগ, ধরো বেসটা বি আছে, এর মাথায় ধরো সি আছে পাওয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি সি লগ এ বেস বি। ঠিক আছে? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা শিখেছি আগের ক্লাসে। তো সেই অনুযায়ী আমি 2কে সামনে নিয়ে চলে আসতে পারি। হাফ আগে আছে, 2 লিখলাম, লগ, ঠিক আছে, 4, আর লগ 4 হয়ে গেল। আচ্ছা এখানে বেসটা কত দেওয়া আছে, এখানে একটা কিছু বেস আছে, বেসটা মিস করা হয়ে গেছে। দেখো কিছু বেস দেওয়া আছে মনে হচ্ছে, এখানে 10, বেসটা 10 দেওয়া আছে। এখানে বেসটা লিখতে ভুলে গেছি আমি, এখানে বেসটা 10 দেওয়া আছে। ঠিক আছে? তোমরা একটু বেসটা লিখে নাও, বেসটা আমার লিখতে ভুল হয়ে গেছিলাম। তাহলে এখানে 10 দিয়ে দিলাম বেসটা। ঠিক আছে? হলো? এবার দেখো আবার যেমন আছে দেখে দেখে লিখছি, লগ 7, এখানে বেসটা 4 দেওয়া আছে, মাইনাস লগ, আমি কিচ্ছু করছি না এখন অবধি, দেখে দেখে ঢুকছি, শুধু জাস্ট এইখানটা একটু কাজ করলাম।
তাছাড়া বাদ বাকি সব দেখে দেখে টোকা। 3 6 প্লাস 1 প্লাস লগ 6 7 হলো। এই পোর্শন পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। এখান পর্যন্ত কি কাজ করলাম, শুধু জাস্ট এই জায়গাটায় কাজ করেছি, স্কোয়ার করেছি, তারপর দুইটাকে সামনে নিয়ে এসেছি। এবার দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে আমরা লিখবো যে কি লগ 15 বেসটা 10। আচ্ছা গুণ করছি, এবার ছাড়ো, গুণ করছি। এর সঙ্গে 1 এর সঙ্গে এটার গুণ হলে যেটা আছে সেটাই হবে, 1 এর সঙ্গে যা গুণ হয় সেটাই বসে, তাই তো। 15 বেসটা 10 আছে। এবার দেখো এবার কার গুণ হবে, এবার হবে লগের সঙ্গে লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস হচ্ছে 15। তো এই গুণটা করলে কত উত্তর হবে তোমরা বলো। এই ফর্মুলা অনুযায়ী গুণটা যদি আমরা করি, দেখো এই 15 আর এই 15 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে লগ এই 13টা, এই 30টা সামনে আসছে আর বেসটা 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। লগ 30 উইথ বেস 10, তাহলে এখানে লিখে দাও গুণটা করেছি আমরা এখানে লগ 30 উইথ বেস 10 হয়ে গেল। তাহলে এখানে গুণটা কমপ্লিট হয়ে গেল, প্লাস দিলাম। এবার দেখো এখানটা তো কেটে গেছে, লগ 4 উইথ বেস 10 এর সঙ্গে 1 গুণ হলে এটাই হবে, তাহলে লগ 4 উইথ বেস 10, ঠিক আছে। প্লাস এবার হচ্ছে লগ 4 উইথ বেস 10 এর সঙ্গে লগ 7 উইথ বেস 4 এর যদি গুণ হয়, তাহলে এই 4 কেটে যাচ্ছে, তাহলে 7টা সামনে আসবে, 10টা পড়ে থাকবে। তাহলে লগ 4 কেটে যাচ্ছে বলছি, 7টা সামনে আসছে, 10টা তলায় থাকছে, ঠিক আছে। তারপর আবার মাইনাস দিলাম। এবার এর সঙ্গে এর গুণ হবে একবার, এর সাথে এর গুণ হবে একবার, এর সাথে এর গুণ হবে একবার, 3বার গুণ হবে, ঠিক আছে। 3টে পদ আছে যেহেতু, লগ 3 6 1 আর লগ 7 6, ঠিক আছে। তো এটা কিভাবে করব দেখো, এর সঙ্গে এর গুণ করবো ফার্স্ট, মাইনাস চিহ্ন বসিয়ে দিচ্ছি। দেখো এই 6 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এই 3টা সামনে আসছে, 10টা নিচে থেকে যাচ্ছে, তাহলে লগ 3, ঠিক আছে, সামনে আসছে আর বেসটা 10, ঠিক আছে। এবার মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম, 1 এর সঙ্গে যা গুণ করবে সেটাই হবে লগ 6 বেসটা 10। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে এর গুণ হচ্ছে, এর সঙ্গে এর গুণ করলে কত হচ্ছে, এই দেখো 6 কেটে যাচ্ছে, তাহলে লগ 7টা সামনে থাকছে, 10 বেসটা হয়ে যাচ্ছে। বোঝা গেল, সব কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমি গুণটা করেছি, ফর্মুলাটা তোমরা পাশে নোট ডাউন করে রাখতে হবে। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে, ক্লিয়ার বোঝা গেছে। এবার দেখো এবার কি করব আমরা, এবার কি করব দেখো, এবার দেখো সব দেখো সবার বেস সমান, এই 10 10 10 10 10 সব 10 বেস। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, এই ফর্মুলাটা কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা মনে করে দেখো, লগ লগ এম প্লাস লগ এন, বেসটা একই আছে বি, এরও বেস বি, তাহলে আমরা লিখতে পারি কি লগ বি এম ইন্টু এন, তাই তো। প্লাসে থাকলে কি গুণ আকারে লিখবো, যদি এটা মাইনাস থাকতো এম বাই এন করতাম, মানে ভাগ আকারে লিখতাম, তাহলে ওইটাই করবো, ওই ফর্মুলাটাই ইউজ করবো। এই ফর্মুলাটা একটু নোট করে রাখো তোমরা, ঠিক আছে, বুঝলাম। এই ফর্মুলাটাই ইউজ করব। এই পর্যন্ত দেখো আমার প্লাসের ফর্মুলা, এই অংশটা অবধি। তাহলে আমরা লিখবো কি লগ এম ইন্টু এন, তাহলে একবার লিখছি লগ বেসটা 10 যেমন আছে হয়েছে, ব্র্যাকেট দিলাম, একটা লাইন টান, লগ এম ইন্টু এন মানে এখানে 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7 হলো। এটা মাইনাস মানে বাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3 6 আর 7, 3 ইন্টু 6 ইন্টু 7। তো এটাকে কাটাকুটি করি চলো, 7 7 কেটে গেল, 3 দিয়ে যদি কাটি 3 10 30 হয়ে গেল, এটা 2 দিয়ে কাটছি, 3 6 2 4, ঠিক আছে, 3 5 15, 5 2 5 10 50, 2 100, তাহলে কত পাচ্ছি লগ 10 বেস্ট পাচ্ছি, আর এখানে হচ্ছে 100 হচ্ছে। তাহলে দেখো এই জায়গাটা আবার করছি, এই অংশটা এই সাইডটায় করছি, দেখো সমান দিচ্ছি, দেখো লগ বেসটা 10 আছে আর 100কে আমরা লিখতে পারি তো 10 স্কোয়ার মানে 100, স্কোয়ার থাকলে এই পাওয়ারটা সামনে চলে আসে, 2 লগ 10 বেস 10, তাই তো, বেসটা 10। তাহলে এবার দেখো একটা ফর্মুলা তোমাদেরকে আমি বলেছিলাম, ধরো এইরকম যদি থাকে লগ এ আর বেসটাও যদি এ হয়, মানে দুটো জিনিস সমান থাকলে সেটা কার সঙ্গে সমান হয়, 1 সঙ্গে সমান হয়। তাহলে 2 ইন্টু এটা মানে কত 1, তাহলে 2 1 কে 2, প্রমাণিত, লিখে দাও প্রমাণিত, ঠিক আছে। দেখো 2 তো আমাকে বার করতে দিয়েছিল, ডান দিকটা 2 ছিল। আশা করছি বোঝা গেছে অঙ্কটা,
কিছু ফর্মুলা যদি তোমরা মাথায় রাখতে পারো এই অঙ্কগুলো খুব ইজি। দেখে নাও একবার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়? সোজা অঙ্ক একেবারে। তো এরপরে আসবো আমরা 3-এর অঙ্কটায়। বুঝলাম? এরপর আসবো 5-এর দাগের আমরা 3-এর অঙ্কটাতে। পাঁচের দাগের কত অঙ্ক আসবো? 3-এর অঙ্কটায়। চলো 3-এর অঙ্কটা কি বলছে টুকে ফেলি ফার্স্ট। পাঁচের দাগের 3-এর অঙ্কটা বলছে দেখো লগ বেসটা 2 দেওয়া আছে, আবার লগ বেস 2 দেওয়া আছে। আচ্ছা আর কি দেওয়া আছে? লগ বেস 4 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 256 আছে। ঠিক আছে, প্লাস 2 লগ বেস √2 দেওয়া আছে এখানে, √2, আর উপরে শুধু 2 দেওয়া আছে, সমান আমাকে কত দেখাতে হবে? 5। এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবে কিভাবে? দেখো খুব সোজা ব্যাপার, এটাকে সলভ করা খুব সোজা ব্যাপার। দেখো কিভাবে সলভ করবে এটাকে। লগ বেসটা 2, লগ বেসটা 2 যেমন আছে লিখলাম, লগ বেসটা 4 যেমন আছে লিখলাম। এই যে 256কে যদি ভাঙি আমি, পাশে দেখো 4 দিয়ে ভাঙো, 4 6 24, 4 4 16, তাহলে 4 16 64, 4 4 16। এখন 4টে 4 পেলাম, তাহলে 256 জায়গায় আমরা লিখতে পারি 4/4 প্লাস 2 লগ। এইখানটা একটা কাজ করব, দেখো √2 যেমন আছে রইল ওইখানেই। আচ্ছা এই দুইটাকে আমরা কায়দা করে লিখতে পারি তো, √2 তার হোল স্কোয়ার। কারণ √2 তার হোল স্কোয়ার মানে কি? √2 ইন্টু √2, মানে √2 ইন্টু √2 করলে কত আসে? শুধু 2 আসে, তাই তো? শুধু 2 আসে, তাহলে ওটাই করিস। দেখো √2 স্কোয়ার মানে এখানে 2 আছে, আমি √2 স্কোয়ার করে লিখলাম এটা। এটা কারণ কি? যে এখানে নিচে √2 আছে, এটাও √2 করে এই 2টাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে হচ্ছে এখানে √2 চলে আসবে, এখানে √2 চলে এলো, তাহলে দুটো যদি সমান হয়ে যায় সেটা একের সঙ্গে সমান হয়ে যাবে। দেখো কত সোজা হয়ে যাবে অঙ্কটা, দেখো। তাহলে লগ উইথ বেস 2, লগ উইথ বেস 2। এইখানে দেখো এই 4টাকে কি করব? সামনের দিকে নিয়ে চলে আসবো, 4 পাওয়ারে আছে, 4 সামনে চলে আসবে, এটা 4 হয়ে গেল। 4 লগ, দেখো এখানে 4, এখানেও 4, প্লাস এইটাকেও সামনে নিয়ে যদি চলে আসি, 2 এর সাথে গুণ হয়ে কত হয়ে যাবে? 4 লগ √2 উপরে, নিচে হচ্ছে বেসটা √2। ঠিক আছে, এবার দেখো লগ উইথ বেস 2 লগ। একটা কাজ করো, এইখানে বেসটা 2 দেওয়া আছে, আর এইখানে দেখো এটা কি 4, তো 4কে আমি 2 এর স্কোয়ার লিখতেই পারি। আর এটা হচ্ছে কার সঙ্গে সমান হয়ে যাবে? 1 এর সঙ্গে। দেখো এই সামনেরটা এটা সমান থাকলে 1 হয়ে যায়, প্লাস 4 ইন্টু এটাও 1 হয়ে যাচ্ছে, কারণ এই সামনে দুটো সমান হয়ে গেছে। এইমাত্র দেখালাম যে বেস আর সামনেটা যদি সমান থাকে সেটা 1 এর সঙ্গে সমান হবে। বোঝা গেল? এবার দেখো লগ বেসটা 2 দিয়ে আছে, এই দুটাকে সামনে নিয়ে চলে আসছে, এই দুইটাকে, তাহলে কি হয়ে গেল? লগ এখানেও 2, এখানেও 2 ইন্টু 1 প্লাস 4 1 4। তাহলে দেখো এইখানে দেখো লগের সামনে 2 2, এখানেও লগের সামনে 2 2, মানে দুটো সমান, তাহলে 1 ইন্টু 1 লিখতে পারি এটা, ইন্টু 1 প্লাস 4, তাহলে 3টা 1 গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, প্লাস 4 মানে হচ্ছে 5। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো 5, কত সোজা অঙ্ক, ইজি অঙ্কটা একদম। দেখে নাও একবার ভালো করে, আশা করছি বুঝতে পারবে। ক্লিয়ার? চলো বুঝলাম। তো এই গেল আমাদের 3-এর অঙ্কটা। এর পরবর্তী যে অঙ্কটা আছে, এবার আসবো 4-এর অঙ্কটাতে। 4-এর অঙ্কটা কি আছে? লগ অফ বেসটা হচ্ছে এক্স দেয়া, এক্স স্কোয়ার, বেসটা হচ্ছে এক্স স্কোয়ার, আর সামনে কত আছে? এক্স আছে, হলো, ইন্টু লগ অফ ওয়াই স্কোয়ার হচ্ছে বেসে আছে আর সামনে আছে ওয়াই, ঠিক আছে, ইন্টু লগ অফ জেড স্কোয়ার নিচে আছে, সামনে আছে জেড। আমাকে প্রমাণ করতে দিয়েছে কত? 1/8। এর মানটা কত বেরোবে? 1/8 বেরোবে।
তো কিভাবে করব 1/8? এর জন্য তোমাদেরকে আরেকটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? ধরো ধরো এরকম আছে লগ লগ a বাই বি, মানে লগ বেসটা বি আছে, সামনেটা a আছে। আমি যদি এটাকে 1 লিখি, লগ করে দিই, তাহলে কি হবে? 1 লগ যদি করি এটাকে, মানে নিচে একের তলায় লিখতে চাই, তাহলে কি হয়ে যাবে? এটা এখানে চলে যাবে, এটা এর জায়গায় চলে যাবে, এটা এর জায়গায় চলে আসবে, মানে দুটো স্থান পরিবর্তন করবে। তাহলে বেসটা সামনে চলে আসবে আর সামনেরটা বেসে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা করতে পারি এটা, ঠিক আছে? তো এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। দেখো কিভাবে করি এটা। তাহলে এখানে কি করব? লগ, আচ্ছা 1 করব। তাহলে 1/log অফ কি, এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে, ঠিক আছে, আর এক্সটা বেসে চলে আসবে, হলো, ইন্টু 1/log ওয়াই স্কোয়ারটা কোথায় চলে এলো? নিচে চলে এলো। আচ্ছা ওয়াই স্কোয়ার তো নিচেই আছে, তাহলে ওয়াই স্কোয়ারটা সামনে চলে আসবে, ওয়াইটা নিচে চলে আসবে, ইন্টু 1/log, ঠিক আছে, জেড স্কোয়ার সামনে চলে আসবে আর জেডটা নিচে চলে আসবে। বোঝা গেল? এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমি বসালাম। তো এবার কি করব? এবার দেখো এই যে পাওয়ার এগুলো আমরা জানি কি সামনে চলে আসে, 1/2 log কি এক্স, এখানেও এক্স, স্কোয়ারটা সামনে চলে এসছে, বুঝতেই পারছো, তাহলে বেসটাও এক্স, সামনেরটাও এক্স। একইভাবে এদিকেরটাও করব, 2 log ওয়াই বেস ওয়াই ইন্টু 1/2 log জেড বেসটাও জেড। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই কি করলাম? শুধু ফর্মুলা ইউজ করছি, দেখো আর কিচ্ছু নয়। তাহলে 1/2 ইন্টু 1 লিখতে পারি। কেন 1 লিখছেন স্যার? দেখো সামনেরটাও সমান, বেস সমান, তাহলে এটা 1 এর সঙ্গে সমান হবে, ইন্টু একইভাবে 1/2 ইন্টু 1, একইভাবে 2 ইন্টু 1 হলো। তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে? 1/8। প্রমাণিত। বোঝা গেল? এইভাবেই কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। দেখো বোঝা গেল কিনা? এই গেল আমার 5-এর দাগের 4-এর অঙ্কটা। এইভাবে তোমাদেরকে 5-এর দাগের 4-এর অঙ্কটাকেও সলভ করতে হবে। দেখে নাও একবার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা এবার আসবো 5-এর অঙ্কটাতে। এবার আসবো আমরা 5-এর অঙ্ক, 5-এর দাগের 5-এর অঙ্ক মুছলাম। এবার আসবো 5-এর দাগের 5-এর অঙ্কটা। চলো 5-এর দাগের 5-এর অঙ্কটা কি বলছে? লগ বেসটা বি, সামনে 3 আছে, ও না না না, লগ বি কিউব, বেসটা বি কিউব আছে, সামনে হচ্ছে এ আছে, তাই তো? তারপর আছে দেখো লগ বেসটা হচ্ছে সি কিউব, সামনে হচ্ছে বি আছে, ইন্টু লগ লগ এ কিউব, সামনে হচ্ছে তোমার সি আছে, সমান দেখাতে হবে 1/27। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো অঙ্কটা টুকলাম। অঙ্কটা কিভাবে সলভ করি দেখো। এই অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমাকে এটা সমান দেখাতে হবে 1/27, ঠিক আছে? তো একই আগের যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেই ফর্মুলাটা ইউজ করবো, 1 করে দেবো, 1/log, ঠিক আছে? তাহলে বি কিউবটা কোথায়? সামনে চলে গেল আর এটা নিচে চলে এলো, ইন্টু 1/log, তাহলে সি কিউবটা সামনে চলে গেল, বিটা নিচে চলে এলো, ইন্টু 1/log এ কিউবটা সামনে চলে গেল, সিটা নিচে চলে এলো। বোঝা গেল? এবার সেই ফর্মুলা অনুযায়ী বসাবো, পাওয়ারটা সামনে চলে আসবে 3 log বি বাই এ, মানে বি, আর নিচে হচ্ছে বেসটা এ, ইন্টু 1/3 log, ঠিক আছে, সি বেসটা হচ্ছে বি, ইন্টু 1/3 log, ঠিক আছে, সামনে হচ্ছে এ আর নিচে হচ্ছে সি। ঠিক আছে? ক্লিয়ার? এত অব্দি বোঝা গেছে নিশ্চয়ই? এবার কি করব? আমরা গুণ করব। এই একটু আগে দেখালাম যে গুণের যে একটা ফর্মুলা, কি ফর্মুলা দেখালাম মনে করে বলো তো একটু। গুণের এই ফর্মুলাটা তোমাদেরকে এই মাত্র দেখালাম, যেটা ধরো এরকম আছে লগ এ বেস বি ইন্টু লগ সি বেস এ। তাহলে আমরা কি করি? এটা এটা কেটে যায়, তাহলে হিসাব মতন কত পড়ে থাকে?
লগ সি বেস বি, এইভাবে আমরা গুণ করেছিলাম। তো এখানে সেই গুণটাই করবো, এর সঙ্গে এর গুণ করবো। দেখো কীভাবে গুণটা করি, এবার গুণটা করি দেখো। তাহলে 1 বাই সংখ্যায় সংখ্যায় গুণ করছি, 3 3 9 হয়ে যাচ্ছে, 9 লগ, এই দেখো এই বি কাটছে, তাহলে সিটা সামনে চলে আসছে আর বেসটা এ থেকে যাচ্ছে, হলো ইন্টু পড়ে আছে এটা এইদিকে 1/3 লগ এ বেসটা সি। তাহলে দেখো একইভাবে গুণ হবে, এই সি সি কেটে যাবে, কেটে গিয়ে এটা সামনে চলে আসবে, এটা নিচে পড়ে থাকবে। তাহলে 1 বাই এই 9 আর 3 27 হচ্ছে, 27 লগ, তাহলে এ এ, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই, এই লাইনটা বোঝা গেল। আমি বলছি কি 3-এর সঙ্গে 9 গুণ হলে কত হচ্ছে, 1/3 9 27, ঠিক আছে, লগ অফ এখানেও এখানেও তাহলে আমরা কি লিখতে পারি 1/27 ইন্টু 1, কারণ লগ সামনে এ আছে আবার বেসটা হয়ে আছে, তাহলে একের সঙ্গে সমান হবে, তাহলে 1/27, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, দেখো কত সোজা অঙ্কটা, একেবারে সোজা অঙ্ক, বোঝা গেছে নিশ্চয়ই, ক্লিয়ার, দেখে নাও একবার, পরিষ্কার বোঝা যাচ্ছে, ভেরি গুড। চল, এই ছিল আমাদের 5-এর অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6-এর অঙ্ক। 6-এর অঙ্কটা কিভাবে সলভ করি দেখো। আচ্ছা, 6-এর অঙ্কটা এবার আসবো আমরা কতটা, 6-এর অঙ্কটা VI 6 1/log এক্স ওয়াই হচ্ছে বেসে দেওয়া আছে আর সামনে আছে XYZ, ঠিক আছে, প্লাস 1/log অফ বেস দেওয়া আছে YZ আর সামনে দেওয়া আছে XYZ, ঠিক আছে, একইভাবে প্লাস 1/log বেসে কত দেওয়া আছে ZX আর সামনে দেওয়া আছে XYZ, বোঝা গেল, সমান দেখাতে বলেছে 2। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো এটাকে সমাধান করব কিভাবে ভালো করে বুঝবে একটু, এটাকে কিভাবে সলভ করব দেখো, ওই একই ফর্মুলা মানে আগের ফর্মুলাটা ইউজ করব, মানে বাই দেওয়া আছে এটাকে উপরে তুলে দেবো। তো যদি বাই দেওয়া থাকে যদি উপরে তুলে দিই, মানে যেটা করছিলাম আর কি, ধরো এরকম লেখা আছে লগ অফ A/B, মানে এ বেস বি দেওয়া আছে, তাহলে আমরা 1/, কি করছিলাম কি লগ অফ উল্টে যাচ্ছিল, তাহলে বিটা সামনে চলে যাচ্ছে, এটা সামনে, তাহলে এইটা থেকে আবার যখন এতে ফিরে যাবো তখন এটা উল্টে যাবে, মানে এরকম দেওয়া থাকলে এরকম করে ফেলবো আমরা, তখন উল্টো হয়ে যাবে। তা এইখানে দেখো এরকম দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এই পোর্শনটা নিয়ে আসবো, তাহলে কি লিখতে পারি বলো তো, লগ অফ এটা নিচে চলে আসবে XYZ-টা, ঠিক আছে, আর পাশে চলে আসবে কি XY, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। 1/টা হাটিয়ে দিচ্ছি, তাহলে প্লাস, তাহলে আবার লিখতে পারি কি লগ অফ এখানে চলে আসবে YZ আর পাশে নিচে চলে আসবে XYZ, বোঝা গেল। একইভাবে লগ অফ XYZ-টা নিচে চলে আসবে আর পাশে চলে আসবে ZX, বোঝা গেল, ফর্মুলা ইউজ করা হচ্ছে শুধু, আর কিচ্ছু নয় এখানে। তো এবার দেখো কি করতে পারি আমরা, আমাকে 2 প্রমাণ করতে হবে, তাই তো। আচ্ছা, আমাদের তো বেস সব সমানই আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, বেসগুলো হচ্ছে সব সমান আছে। তো বেসগুলো যখন সব সমান থাকে, লগ আমাদের একটা ফর্মুলা আছে না, লগ m/n, তো ওই ফর্মুলাটা যদি আমরা লাগাই তাহলে কি হবে, লগ অফ, ভালো করে বুঝবে, XYZ বেসটা যেমন আছে রইলো, এই সবগুলো গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিই আমরা XY ইন্টু YZ ইন্টু ZX, তাহলে কত হচ্ছে লগ অফ বেসটা দেওয়া আছে XYZ, ঠিক আছে, এইগুলো যদি গুণ করে দিই কত হবে, x², দেখো দুটো x আছে, দুটো y আছে, দুটো z আছে, তাহলে x² y² z², তাই তো হলো। আবার দেখো লগ XYZ বেসটা দিয়েছি, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি তো XYZ পাওয়ারে হোল স্কোয়ার দিয়ে দিলাম একেবারে, তাহলে এই 2টাকে সামনে নিয়ে চলে আসবে পরের লাইনে, তাহলে 2 লগ XYZ এখানে আছে আর সামনে কত হয়ে যাচ্ছে XYZ, তাহলে দেখো এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে আমার সেটা কিসের সঙ্গে সমান হয়ে যাবে, 2 ইন্টু 1-এর সঙ্গে, তার মানে হচ্ছে 2, এটাই আনসার। আনসার বলতে দেখো প্রমাণিত, এটা লিখে দাও প্রমাণিত, ঠিক আছে, দেখো কত সোজা অঙ্কটা, ঠিক আছে।
শুধু যদি ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারো তাহলে ইজিলি তোমরা কিন্তু এই লগের চ্যাপ্টারের যে কটা অঙ্ক আছে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। ক্লিয়ার? দেখে নাও একবার। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা আস্তে আস্তে এগোবো, ঠিক আছে, কিন্তু সব প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবো। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।